নমস্কার বন্ধুরা, শুভ সকাল। পুষ্পর বাঙাল হেসেলে আপনাদের স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো ফুলকপি আলু দিয়ে হাঁসের ডিমের কষা। সেই জন্য সবার প্রথমে আমি একটু লবণ দিয়ে ডিম আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার প্রথমে কড়াই বসিয়ে দিয়ে দেবো সর্ষের তেল। তেল দেওয়ার পরে এই ডিম আলু ফুলকপির ওপরে লবণ হলুদ দিয়ে আমি প্রত্যেক কটা উপকরণ লাল লাল করে ভেজে তুলে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হবে, তারপর ডিমটা দেব। ততক্ষণে আমি দেখিয়ে দিই, আদা নিয়েছি 1 ইঞ্চি মতন, আর একটা বড় সাইজের রসুন নিয়েছি। রসুনটা বেশি, আদাটা কম। আর আমি কুচনো পেঁয়াজ ব্যবহার করব, বাটা পেঁয়াজ দেব না। আর একটা গোটা টমেটো, এটার একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। এইদিকে দেখুন বন্ধুরা, তেলটা খুব ভালোভাবে যখন গরম হবে তখন একে একে সবার প্রথমে আমি ডিমটাকে লাল লাল করে ভেজে তুলে নেব। ডিমটা খুব সুন্দরভাবে রং ধরিয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমটা তুলে নেব। ডিমটা খুব সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলেই ফুলকপিটাও ভেজে নেব। আমরা 3 জন খাবো, সেই বুঝে আমি ফুলকপি দিয়েছি। আপনারা কিন্তু বন্ধুরা বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। ফুলকপিটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। ওই তেলেই আমি লবণ হলুদ মাখানো আলুটাকেও লাল লাল করে ভেজে তুলে নেব। এটা সেদ্ধ করেছি, কিন্তু পুরোপুরি সেদ্ধ করিনি আমি, যেন আমি ভেজে কষাতে পারি সেই রকমভাবে সেদ্ধ করেছি। আলুটাও দেখুন হালকা রং ধরিয়ে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আলুটা নামিয়ে নিয়েছি। এবার ওই তেলেই আমি ফোড়নে দেব গোটা জিরে, গোটা গরম মশলা আর তেজপাতা। আর খেয়াল রাখবেন ফোড়নটা যেন পুড়ে না যায়। এই সময় দিয়ে দেবো বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজটাকেও খুব ভালোভাবে আমি ভেজে নেব। আর দেখবেন খুব সুন্দর একটা স্মেলও বেরোবে। আর চেষ্টা করবেন পেঁয়াজটা একটু পাতলা করতে না, ভালো করে লাল লাল করে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটাও বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর এর থেকে বেশি ভাজবো না এখন। এই সময় দিয়ে দেবো রসুন আদা টমেটোর পেস্টটা একটু মিহি করে করার চেষ্টা করবেন, তাহলে ভালো লাগবে খেতে। দিয়ে এবার কষাবো খুব সুন্দরভাবে যতক্ষণ না তেল ছাড়ে। এখানে একটা বাটিতে দেখুন বন্ধুরা লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর একটু জিরের গুঁড়ো নিয়েছি। আর এই যে মিক্সির বাটি ধোয়া জলটা এই গুঁড়োগুলোর মধ্যে দিয়ে আমি ভালোভাবে গুলিয়ে রাখবো, তাহলে না মশলাটা পুড়বে না। এদিকে দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় এই গুলিয়ে রাখা মশলাটা আমি দিয়ে দেবো একসাথে, দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে কি সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি আলাদা পাত্রে রেখেছিলাম ভেজে রাখা আলুটা, এই আলুটাকে দিয়ে দেবো। দিয়ে মশলার সাথে খুব সুন্দরভাবে একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে কষাবো, যেন আলুটা যতটুকু বাকি আছে সিদ্ধ হতে সেটা সেদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা, কি অপূর্ব কালার এসছে আর কত সুন্দর তেল ছাড়ছে তরকারি থেকে। ঠিক এই সময় আমি দিয়ে দেবো ফুলকপিটা। আলুটা অলমোস্ট সেদ্ধ হয়ে এসেছে, আর একটুখানি হবে। এই সময় ফুলকপিটা আমি দিয়ে দেবো। ভেজে রাখা ফুলকপিগুলো আমি দিয়ে একটু কষিয়ে নেব, তাহলে না ফুলকপির ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যাবে গোড়ার দিকে। দেখুন, আহা কি দারুণ কালার হয়েছে, চমৎকার কালার। দেখুন বন্ধুরা, কি অপূর্ব কালার এসছে। এই সময় আমি দিয়ে দেবো ভেজে রাখা ডিমটাও কিন্তু আমি তেলের সাথে কষিয়ে নেবো, তেল মশলার সাথে। ডিম একবার এইভাবে কষিয়ে রান্না করে দেখবেন কেমন লাগে। যদি ভালো না লাগে তারপর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে দিদি আপনি বলেছিলেন কষিয়ে রান্না করতে, কিন্তু ভালো লাগলো না। এইভাবে কষিয়ে রান্না করার টেস্ট আলাদা, আর ঝোল ফোটাবার পর দিলে সেটার টেস্ট আলাদা। আবার একটু ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসছে। এই সময় আপনারা আপনাদের প্রয়োজন মতন গ্রেভির জন্য জল দিয়ে দেবেন। আর কষানোর প্রয়োজন নেই, কষানো রেডি হয়ে গেছে। এবার আমি গ্রেভির জন্য জল দিয়ে দিলাম।
দেখুন আমি এই পরিমাণে জল দিয়েছি। আপনারা যদি ঝোল পছন্দ করেন, ঝোল রাখবেন বেশি, তাহলে ঝোল দেবেন আর একটু জল অ্যাড করে দেবেন। আর যদি মনে করেন একটু কষা কষা খাবেন বা মাখো মাখো খাবেন, এই রকম রাখতে পারেন। এবার এটাকে আমি ফুটতে দেব। দেখুন বন্ধুরা কি সুন্দর, খুব বেশি পাতলা ঝোলও নেই, আবার একদম শুকনোও নেই, মাখো মাখো ব্যাপারটা এসছে। আর হালকা হালকা দেখুন তেলও ছাড়ছে। এই সময় দিয়ে দেবো একটু সানরাইসের গুঁড়ো গরম মশলা। আপনারা চাইলে বাটা গুঁড়ো মশলাও দিতে পারেন, বাটা গরম মশলাও দিতে পারেন। আমার কাছে একটু গুঁড়ো গরম মশলা ছিল, আমি ওটাই দিয়ে দিলাম। একদম রেডি হয়ে গেছে আমাদের ফুলকপি আলু দিয়ে হাঁসের ডিমের কষা। এইভাবে বানিয়ে গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে পরিবেশন করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙাল হেসেল। ফিরে আসছি পরের ভিডিওতে।